বিদিশা কলিতা দাশগুপ্ত ডিসি এসএসডি বুধবার বাঁশদ্রোণীর দীনেশনগরে পে লোডারে চাপা পড়ে একজন শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার 105 ধারায় মামলা রুজু করে বাঁশদ্রোণী থানা। বৃহস্পতিবার দমদম এবং চিতপুরের বর্ডার এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পে লোডারের চালক শম্ভু রাম এবং পে লোডারের মালিক বিশ্বকর্মা শর্মা, এই দুজনকে দমদম এবং চিতপুরের বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ওই দিন ওই ইনসিডেন্টের পরে ওখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়। ওই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্যে বাঁশদ্রোণী পুলিশের ওসি বাঁশদ্রোণী এবং বাঁশদ্রোণী পুলিশের টিম অলরেডি ওখানে প্রেজেন্ট ছিলেন, কিন্তু আমাদের মনে হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু বাড়তে পারে, সেই জন্য আমরা আরও রিইনফোর্সমেন্ট ওখানে পাঠিয়েছিলাম। আশেপাশের যে থানাগুলো ছিল ওখান থেকে আমরা অফিসার ফোর্স মোবিলাইজ করে ওখানে পাঠিয়েছিলাম। ওই রকমই ওখানে পাটুলি থানাও একটু পাশেই পড়ে, তো ওসি পাটুলিও ওইভাবেই ওখানে গেছিলো ল অ্যান্ড অর্ডারটাকে ওখানে সামাল দিতে, আর যে বাঁশদ্রোণী থানার যে পুলিশ অলরেডি ছিল ওখানে ওদেরকে একটু হেল্প করতে গেছিলো। তো ওই সময় ওই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যে ক্রিয়েট হয়, তারপরে ওখানে যে লোকাল যে পুলিশ ছিল ওদেরকে ওখানে একটু হ্যাকেল করা হয়। ওই ইনসিডেন্টের উপরেও আমরা অলরেডি লিগাল অ্যাকশন ইনিশিয়েট করেছি অ্যান্ড উইল টেক অল লিগাল অ্যাকশন এগেনস্ট ইট। এই কেসে কতজন অ্যারেস্ট হয়েছে? কারণ 5টা ছিল, আর কি কোনো নতুন অ্যারেস্ট হয়েছে হ্যাকেল কেসে? হ্যাকেল কেসে আপাতত আর অ্যারেস্ট নেই, কিন্তু আমরা যতগুলো আমাদের কাছে ভিডিও ফুটেজেস আছে আমরা ওইগুলো সব খুঁটিয়ে দেখছি। যাদের যাদের প্রেজেন্স ওই সময় ওই মুহূর্তে যখন পুলিশকে হ্যাকেল করা হয়েছিল পাওয়া যাবে, উই উইল ডেফিনেটলি টেক লিগাল অ্যাকশন এগেনস্ট দেম। বাইরের কিন্তু এই ঘটনার পরবর্তী সময় যে বিক্ষোভগুলো হয়েছিল, বাইরের কোনো লোক বা দুষ্কৃতীরা এসে সেখানে কি প্ররোচনা দেওয়া, উস্কানিমূলক এই ধরনের কিছু ইনভেস্টিগেশন পাওয়া গেছে? এখনও আমাদের দেখুন আমাদের মূল যেটা ছিল ঘটনার পর থেকে, যেমন আমি বললাম আমাদের একটা ডেডিকেটেড টিম লেগে পড়েছিল ড্রাইভারটাকে আটক করার জন্য। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওটাই ছিল। এখন ওইটা আমরা করতে পেরেছি, ইট হ্যাজ ডান। এখন আমরা পরপর আরও ওখানে আর কী ঘটেছিল ওই জিনিসগুলোর উপরে আমরা এখন ইনভেস্টিগেশনটা স্টার্ট করব। ম্যাডাম, আরও কয়েকটা কমপ্লেন বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল, সেখানে এই ঘটনায় কাউন্সিলরের নামে কমপ্লেন হয়েছে এবং ওখানে আরও বেশ কয়েকজন যারা ওখানে দর্পণ নিয়ে হামলা চালিয়েছিল, একজন ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সে ছুটে পালাচ্ছে, তাদের নামেও কমপ্লেন হয়েছে। সেক্ষেত্রে কি কোনো এফআইআর স্টার্ট হয়েছে বা অ্যাকশন কিছু হয়েছে? এই পুরো ব্যাপারটার উপরে ওই অ্যাক্সিডেন্ট কেসটার ছাড়া আরও টোটাল 5খানা কেসেস বাঁশদ্রোণী থানাতে রেজিস্টার হয়েছে। তার মধ্যে 2টো কেস হয়েছে পুলিশকে হ্যাকেল করা, আরও বাকি ওখানে যেমন লোকাল লোক যারা ছিল আমরা গিয়ে ওদেরকে বলেছিলাম যার যে অভিযোগ আছে থানায় এসে কমপ্লেন করতে, তো ওরাও এসে কমপ্লেন করেছে থানাতে, কেস অলরেডি হয়েছে। এখন আমরা ওই কেসগুলোর উপরে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করে উইল টেক লিগাল অ্যাকশন। কাউন্সিলরের নামে এফআইআর হয়েছে? কাউন্সিলরের নামে এফআইআর? আমাকে এফআইআরগুলো এখন দেখতে হবে। আমি অলরেডি বলে দিয়েছি যে কমপ্লেন আমাদের কাছে পড়েছে উইল টেক অল লিগাল অ্যাকশনস। বক্তব্য ছিল টোটাল 6টা এফআইআর, ইনক্লুডিং দ্য অ্যাক্সিডেন্ট কেস। বিজেপির অভিযোগ হচ্ছে যে রূপা গাঙ্গুলি, যিনি শান্তিপূর্ণভাবে বাঁশদ্রোণী থানাতে মাত্র 3 থেকে 4 জনকে নিয়ে ধর্ণা করছিলেন, ইনক্লুডিং 4 জনের মধ্যে 3 জনই মহিলা, তো তারপরেও তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে বেল দিতে হয়েছে। এমনি বিজেপির একটা অভিযোগ। এটা অলরেডি আমাদের লার্নার কমিশনার স্যার কালকে অলরেডি বলেই দিয়েছেন এই ব্যাপারে, যে উনি 2 তারিখে রাত বোধহয় আমার টাইমটা এক্স্যাক্ট মেবি অ্যারাউন্ড 9-9:30 উনি পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলবে বলে উনি থানায় আসেন। ওনার সঙ্গে কথাও বলা হয়। তারপরে ওনার ডিমান্ড ছিল যে একজন মহিলা যাকে অ্যারেস্ট করা হয়েছিল অন দ্য কেস অফ হ্যাকলিং দ্য পুলিশ পার্সনস, ওনাকে ইমিডিয়েট রিলিজ করতে হবে। ওটা আমরা সঙ্গে ওনাকে তখনই আমরা বলে দিয়েছিলাম যে ওটা যেহেতু নন বেলেবল সেকশন আছে, আমরা ইমিডিয়েট ওনাকে রিলিজ করতে পারবো না, ওনাকে কোর্ট থেকে কোর্টে প্রডিউস করা হবে। কিন্তু তারপরেও উনি ওখানে বসে স্টার্টেড সিটিং অ্যান্ড স্টার্টেড স্টেজিং আ প্রটেস্ট। তো তারপরে সকালে ওনাকে যখন বারবার বলার সত্ত্বেও উনি যাচ্ছিলেন না, ওনাকে অ্যারেস্ট করা হয়, পুলিশের কাছে বাধা দিতে ওনাকে অ্যারেস্ট করা হয়, কোর্টে ফরওয়ার্ড করা হয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।
সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।